ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। মনোনয়ন ফরম দেয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি দেখা হচ্ছে ঋণ ও বিল খেলাপি আছে কিনা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ ও কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হবেন মাসুদ আলম। আমরা শুরুতেই চট্টগ্রামে মাহফুজের কাছে যেতে চাই। মাহফুজ, জানাবেন যে মনোনয়নপত্রে কোন ধরনের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে, বিস্তারিত। সানি, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে সর্বমোট ১৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল থেকে মূলত মনোনয়নপত্র যাচাই এবং বাছাই কার্যক্রম শুরু হয়। আজকে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৩টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। একটু আগেই চট্টগ্রাম ১ মিরসরাই যে আসন রয়েছে সেই আসনের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আমরা দেখেছি সেখানে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা এবং ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন তিনি। সেক্ষেত্রে কয়েকটি বিষয়কে তুলে ধরা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে যে ১% ভোটারের সিগনেচার সহ তাদের মতামত সেটি কিন্তু যথাযথভাবে পাওয়া না যাওয়ায় সে যেমন বাতিল করা হয়েছে। পাশাপাশি দলীয় প্রার্থীর ক্ষেত্রে দলীয়ভাবে মনোনয়ন না থাকা সহ বেশ কিছু অসঙ্গতির কারণে সেই ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। গতকালকে আমরা দেখেছি চট্টগ্রাম ১১ সংসদীয় আসন, সেখানেও কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই করে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, ৮ জনেরটা বৈধ ঘোষণা করা হয়। এই মুহূর্তে আসলে চট্টগ্রাম ২ যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসন অর্থাৎ ফটিকছড়ি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। এখানে এই আসনে আমরা দেখেছি যে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেই ৯ জনের যাচাই বাছাই কার্যক্রম একটু পরেই শুরু হবে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে ১৬টি সংসদীয় আসন সেই ১৬টি সংসদীয় আসনের আজকে ৩টি, গতকালকে একটি হয়েছিল এবং বাকি যে মনোনয়ন প্রার্থী আসনগুলো রয়েছে এবং মনোনয়নপত্র সেগুলো পর্যায়ক্রমে অর্থাৎ ৩ এবং ৪ জানুয়ারি যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ব্যক্তিগত যে তথ্যগুলো দেওয়া হয়েছে মনোনয়নপত্র সেগুলো যেমন যাচাই বাছাই করা হচ্ছে, পাশাপাশি যে সকল আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সহ অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে সকল সেবাধর্মী প্রতিষ্ঠান, বিশেষ করে চট্টগ্রাম ওয়াসা বিদ্যুৎ বিভাগ, একই সাথে অন্যান্য যে সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো আছে সেই সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং যে সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্রের বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করেছে সেগুলোও কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলমান রয়েছে। আজকে আরও ২টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আসলে কতজনের প্রার্থিতা বৈধ হচ্ছে সেটি আমরা জানাতে পারবো। সানি, প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের আরও খবর জানতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে কুমিল্লায় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম কেমন দেখছেন আপনি? জামাল এবং খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী সকাল 10টা থেকে বাছাইয়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমি রয়েছি কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে আজকে যে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে কুমিল্লা ১ থেকে ৬ আসনের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র বাছাই চলছে। কুমিল্লার ১ আসনের যারা প্রার্থী রয়েছেন ইতিমধ্যে তাদের বাছাইয়ের কার্যক্রম চলছে। এই ১ আসনের কুমিল্লা, দাউদকান্দি এবং মেঘনায় যেখান থেকে তারা প্রতিনিধিত্ব করবেন সেখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত স্বতন্ত্র ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ের পর তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আরও ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হয়েছে, তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে যারা স্বতন্ত্র প্রার্থী, যে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা মূলত হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আবু জাহেদ আল মাহমুদ এবং ওমর ফারুক ও কাজী মোহাম্মদ ওবায়দ। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তার আসনের মূল ভোটারের যে ১% ভোটারের যে স্বাক্ষর জমা দেওয়ার কথা সেটি তারা স্বয়ংসম্পূর্ণভাবেই জমা দিতে না পারার কারণে মূলত হচ্ছে তাদের মনোনয়নপত্র দাখিলকৃত কাগজপত্র বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে এই আসনের
বিএনপির মনোনীত প্রার্থী স্থায়ী কমিটির সদস্য বিএনপির ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে নির্বাহী কমিটির সদস্য বিএনপির তাদের মনোনয়নপত্র বাবা এবং ছেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। কারণ তারা মনোনয়নপত্র বৈধ ঘোষণার আগে তারা ঋণ খেলাপি বা বিভিন্ন ধরনের বিল পরিশোধ করেছেন কিনা ঠিকঠাকভাবে বা অন্য অন্য সংস্থার সাথে কোনো ধরনের লেনদেন আছে কিনা সকল কিছু যাচাই করে কিন্তু তারা হচ্ছে যে এই তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী এবং অন্য যে দলের প্রার্থীরা রয়েছে তাদের মনোনয়নপত্র বাছাই ইতিমধ্যে চলছে। তবে এই আজকে কুমিল্লা 1 এবং 6 আসনের যে মনোনয়নপত্র বাছাই চলছে সেটি বিকাল পর্যন্ত শেষ করার পরে হচ্ছে যে কারা কারা বৈধ সেটা তারা ঘোষণা করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ স্থানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাতে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।